এখন চুলায় চলে আসলাম আবার। তো একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপের কম, এখানে হাফ কাপের অর্ধেকটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিলাম, দিয়ে ক্যারামেল তৈরি করব। তো এই যে এটাকে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এক সাইড থেকে কালার হয়ে আসতেছে আর সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আমি দুধ দিয়ে দিব। তো এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা এখানে আমার হচ্ছে 800 গ্রামের মতো আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এখানে পিঠার ঝোলটা যেরকম রাখবেন, পিঠা বলতে পারেন, মিষ্টিও বলতে পারেন। আর এই যে দুধ দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে কালার হয়ে আসার জন্য। একটা সময় দেখবেন এক সাইড থেকে আস্তে আস্তে কালার হয়ে আসতেছে, তখন এভাবে নেড়ে ছেড়ে দিবেন। তারপরে যখন কালারটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, চুলাটা বন্ধ করে দিবেন। ফ্যানের গরমে আর একটু কালার হয়ে যাবে, এর বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। এখন যে পাত্রে আমি ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন এর মধ্যে আমি 3 পিস পাউরুটি দিয়ে দিলাম। 2 কাপ দুধের জন্য 3 পিস পাউরুটি এনাফ, এর বেশি দরকার নাই। দেখেন এখন পুরোপুরি বলক চলে এসেছে। এবার চুলাটা কমিয়ে দেব, দিয়ে এটাকে একটু ডুবিয়ে দেবো, মানে পাউরুটিটাকে একটু দুধের সাথে ডুবিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এ ফাঁকে যে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আর এখানে নর্মাল তাপমাত্রা থাকা 3টা ডিম ভেঙে দিলাম। ডিমটা দিয়ে এরপরে হচ্ছে চিনি দিয়ে দেবো। 3টা পাউরুটির জন্য 3টে ডিমে আনাপ। এখানে চিনি দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। মিষ্টিটা আপনারা ইচ্ছে মতো দিবেন। একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে। এবার এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে এটাকে সুন্দর করে সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে, অনেক সময় যেভাবে মানে গোলায় সেভাবে সেরকম হয়ে যাবে। তবে রুটির আটাটা যেরকম শক্ত থাকে এটা সেরকম হবে না, এটা একটু নরম থাকবে যেহেতু পাউরুটি। তো এটাকে এখন নামিয়ে নিলাম। দেখেন একটু নরম নরম, মানে পাতিলের মধ্যে লেগে থাকে বা আপনি হাত দিয়ে ধরলে হাত দিয়ে হাতের মধ্যে লেগে থাকবো এরকম অবস্থা। তো নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরেকটু ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হবে। তো এই যে এটাকে ভালো করে মথে মিশিয়ে নিব। সাইডের যে লাল অংশটা থাকে সেটা একটু শক্ত থাকে, সেটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে আমার ভালো করে মেখে মেশানোর পর এটাকে রাখবো। রাখার পরে এই যে দেখেন বর্তমান 6-7 মিনিট পর এটার অবস্থা, এটা ফুলে গেছে অনেকটা। তারপরে এটাকে আরো 1 মিনিট পরিমাণ জাল করে নামিয়ে সারা রাতের জন্য রেখে দেব। তো এই যে সারা রাত পর সকালবেলা এখান থেকে কিন্তু কিছুটা খাওয়া হয়ে গেছে আমার ভিডিও করার আগে। এই যে দেখেন এটার অবস্থা এখন। তো এখন এখানে প্লেটে নিয়ে দেখতে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেটে কিরকম। আর এটার দুধটা যে এত মজা হয়েছে একবারে রসমালাইয়ের মতো। এই যে একটা একটা করে কেটে দেখাচ্ছি।